হাই এভরিওয়ান, আজকে তোমাদের সাথে শেয়ার করব পাস্তা রেসিপি। তো এখানে হচ্ছে আমি অনেকগুলো পাস্তা নিয়ে নিয়েছি 3 রকমের ডিজাইনের। তো এগুলো হচ্ছে আজকে আমি রান্না করব। আর কেটে নিয়েছি পেঁয়াজ কুচি, দেন কেটে নিয়েছি হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে টমেটো। আর এখানে আমি মুরগির মাংসের যে ব্রনলেস পিসটা আছে ওইটা হচ্ছে কিউব কিউব করে কেটে নিছি। আর এখানে হচ্ছে গরম পানি বসাই দিছি। গরম পানির মধ্যে এখন হচ্ছে আমি তেল দিয়ে নিতেছি আর দিয়ে দিব একটু লবণ, তাহলে পাস্তাটা একটার সাথে আরেকটা লেগে যাবে না। তো এখন লবণটা দিয়ে আমি সুন্দর করে একটা নাড়া দিয়ে নিলাম মিক্স করে। দেন এটা আরেকটু বলক চলে আসলে এখানে আমি পাস্তাটা দিয়ে দিব। এই তো বলক চলে আসছে, এখন পাস্তাটা দিয়ে দিলাম। এখানে আমি সবগুলো পাস্তা নিয়ে নিছি, এখন হচ্ছে একটু সুন্দর করে নাড়া দিয়ে নিব। তো নাড়া দেওয়া শেষ, এখন হচ্ছে আমি অপেক্ষা করবো এটা সিদ্ধ হওয়ার জন্য। তো এখন হচ্ছে আমি আরেক পাশে এই মুরগির মাংসটাকে একটা মশলা, এটা হচ্ছে নুডলসের মশলা আর হচ্ছে একটু ধনিয়া গুঁড়া দিয়ে সুন্দর করে একটা মিক্স করে রেখে দিব। এই যে আমি হাত দিয়ে মিক্স করে নিচ্ছি মাংসটাকে মশলার সাথে। এটা মাখানোর পর যখন আমরা পাস্তাটা খাবো, যখন মাংসটা বাইটে পড়বে অনেক সুন্দর ফ্লেভার আসবে, তাই আমি ম্যারিনেশন করে রাখছি। আর এখান দিয়ে আমার পাস্তাটাও সিদ্ধ হয়ে গেছে। এটা এখন আমি ছাঁকনির মধ্যে দিয়ে দিব। তো এই যে আমার পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে। দেন এখন হচ্ছে আমি কড়াই বসায় নিছি, এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিতেছি। তো তেলটা আমার গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। এই তো আমি সবগুলো পেঁয়াজ কুচি দিয়ে নিব এখন। তো পেঁয়াজটা আমি পুরোটা দিয়ে দিচ্ছি, এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ। তো এখন হচ্ছে আমি কাঁচামরিচ আর পেঁয়াজটা নাড়াচাড়া দিয়ে ভেজে নিব। তো এখানে হচ্ছে আমি আরেকটু অ্যাড করে দিব আদা রসুন বাটা, এটা দিলে ফ্লেভার অনেক সুন্দর আসে। তো এটা দিয়ে এখন আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম। এখন আমি দিয়ে দিব যে আগে থেকে ম্যারিনেশন করে রাখছিলাম মুরগির মাংসটা, ওইটা দিয়ে এখন হচ্ছে আমি সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিব মাংসটাকে। এই যে দিয়ে দিলাম, এখন সুন্দর করে আমি নাড়াচাড়া দিয়ে ভেজে নিব মাংসটা। তো ভেজে নিচ্ছি আমি মাংসটা। এই পর্যায়ে আমার মাংসটা এরকম ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি এটার মধ্যে টমেটোটা দিয়ে দিব। দেন টমেটোটা, তো এটা হচ্ছে আমি একটু সময় নিয়ে ভাজবো, কারণ টমেটোটা সিদ্ধ হতে হবে একটু। তো এই যে এখন হচ্ছে আমি অনবরত নেড়ে চেড়ে এটা ভেজে নিচ্ছি। তো দেন হচ্ছে আমার দেখো টমেটোটা একেবারে সিদ্ধ হয়ে গেছে, তেলের মধ্যে ভাজা ভাজা করে নিচ্ছি। এখন হচ্ছে আমি একটা ডিম দিয়ে দিব এটার মধ্যে। দেন ডিমটা আমি সুন্দর করে নেড়ে চেড়ে একেবারে ঝুরি ঝুরি করে নিব। এই যে এখানে আমি সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, তাহলে একেবারে ডিমটা ঝুরি ঝুরি হয়ে আসবে। তো এই পর্যায়ে হচ্ছে আমার ডিমটা একেবারে ঝুরি ঝুরি করে ভেজে নেওয়া হয়েছে। এখন হচ্ছে আমি সেদ্ধ করা যে পাস্তাটা এখন এটা দিয়ে দিব। দিয়ে এখন আমি সুন্দর করে ডিমের সাথে পাস্তাটা মিক্স করে নিব। তো এখানে হচ্ছে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি যেন একেবারে সব কিছু সুন্দর মতো মিক্সিং হয়ে যায়। এখন হচ্ছে আমি লবণ আর একটা ম্যাজিক মশলা 1 প্যাকেট দিয়ে দিব। দিয়ে এখন আবার সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিব। তো এই তো এখানে আমি সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি যেন মশলাটার লবণটা পাস্তার সাথে সুন্দরভাবে মিক্স হয়ে যায়। তো এই তো আমার পাস্তা রান্নাটা অলমোস্ট ডান। এখন হচ্ছে আমি বাটিতে সার্ভ করে নিব। ওয়াও, জাস্ট লুকিং। তো এখন হচ্ছে আমি এটা খেয়ে টেস্ট করব কত বেশি সুন্দর লাগতেছে দেখতে। তো এখন হচ্ছে আমি খাচ্ছি পাস্তাটা। অনেক মজা হয়েছে, আলহামদুলিল্লাহ।